আমার চেহারাতে কেবলামুখী করতে চাই। ও মানুষ, তুমি চাইতে পারো ঠিক, তোমার চাওয়ার ইচ্ছা আছে, কিন্তু চাইলে কবুল হবে না। ফেরেশতা তোমাকে বলবে যে আমার এক মুহূর্ত সময় দেওয়ার পারমিশন নেই। তুমি যদি বাম কাত থাকো অথবা কেবলামুখী না থাকো, সেই কেবলামুখী করার সুযোগ তোমাকে দেওয়ার সুযোগ আমার নেই। তার মানে হলো সবাইকেই চলে যেতে হবে, থাকার কারো সুযোগ নেই। ও মুসলমান, চলে যে যাব আমরা, যেখানে আছি এখান থেকে যেখানে যাব, দুনিয়ার জমিনে যদি আমরা একদিনের জন্য কোথাও সফরে যাই, কোথাও একটু আনন্দ উল্লাসে বেড়াতে যাই, কত সামানা কত কিছুর ব্যবস্থা করি। গাড়ি লাগবে আগে, তারপরে আমাকে 2-3 সেট কাপড় লাগবে, এরপরে আমার ব্যাগ লাগবে, আমার টাকার দরকার আছে, আমার বিভিন্ন পাথরের দরকার আছে, এক রাত থাকলে ওষুধের দরকার আছে, আমার ইনসুলিনের দরকার। ও মানুষ, কত হাজার হাজার বছর কবরে থাকতে হবে, কত হাজার হাজার বছর জান্নাতে থাকা যাবে। সেই জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? কি বলেন, কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি? আল্লাহ পাক 24 ঘন্টা সময় দিলেন। আমি আপনি যদি হিসাব মিলাই, 24 ঘন্টার মধ্যে আমি আমার নিজের জন্য কতটুকু সময় ব্যয় করি, আর আখিরাতের জন্য আল্লাহর কাজে কতটুকু সময় ব্যয় করি। ও মানুষ, আমরা সবাই মনে করে থাকি এমন নামাজ পড়াটা এটা আল্লাহর কাজ। কি বলে, এমন মনে করি না? নামাজ পড়া মনে হয় কিসের কাজ? এটা আল্লাহ পাকের একটা কাজ। নামাজ মনে হয় এটা আল্লাহ পাকের কোনো দায়িত্ব। হারাম থেকে বাঁচা এটা মনে হয় আল্লাহ পাকের কোনো কাজ। গুনাহ থেকে বাঁচা এটা মনে হয় আল্লাহ পাকের কোনো কাজ। ও মানুষ, এটা আল্লাহ পাকের কাজ নয়, এটা হলো প্রত্যেকের নিজের ব্যক্তিগত কাজ। প্রত্যেকের নিজের ব্যক্তিগত কাজ। যেমনি ভাবে আমি যদি সুস্থ থাকতে চাই, আমার ওষুধ আমাকেই গ্রহণ করতে হয়। আমার পরিবর্তে যদি অন্য কেউ গ্রহণ করে, আমার ভিতরে সুস্থতা আসবে? বলেন, কোনদিন সুস্থতা আসবে? আমার আমল যদি আমি না করি, আমি যদি মনে করি এটা মনে হয় অন্য কারো কাজ, এটা মনে হয় আল্লাহর কাজ না, এটা বড় ভুল করবো আমরা। মুহতারাম হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই দুনিয়ার সবকিছু খতম হয়ে গেল আমার থেকে। এখন থেকে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। প্রথম গাঠি, চোখ বন্ধ হওয়ার পরে প্রথম গাঠি হলো আমার কবর, যেখানে আমরা এই পর্যন্ত কত শত মানুষকে দাফন করেছি, কত আত্মীয় স্বজনকে দাফন করেছি, নিজের বাবাকে দাফন করেছি, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, মা স্ত্রী সন্তানকে দাফন করেছি। আজ পর্যন্ত এরকম হয় নাই যে তার সাথে অন্য কেউ কবরে গিয়েছে। কেউ বলেন, কেউ কি যায়? হ্যাঁ, আমার সাথেও কেউ যাবে না, আমাকেই যেতে হবে। কেউ যাবে না আমার সাথে। আমার সামান আমাকেই গুছাতে হবে, আমার কবরে আমাকেই যেতে হবে, আমাকে এই কবরে একা রাখা হবে, আমার কবরে কেউ থাকবে না। ও মুসলমান, চোখ বন্ধ হওয়ার পরে সর্বপ্রথম কাটি হলো কবর। সর্বপ্রথম হিসাব নিকাশের জায়গা হলো কবর। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, রাসূলের জামাতা এবং ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনার ঘটনা রয়েছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোথাও সফরে যাইতেন অথবা কোনো কাজে যাইতেন, রাস্তায় যখনই কোনো কবর সামনে পড়ে যেত, ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন শুরু করে দিতেন, অশ্রু বেয়ে পড়তে থাকতো। সাথে যারা থাকতো তারা জিজ্ঞাসা করতো, আমিরুল মুসলিমিন, আপনি তো এক কাজের জন্য বের হয়েছেন, কিন্তু কবর দেখে কেন কান্না শুরু করে দিলেন? অর্থাৎ যেখানে কবর দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ক্রন্দন করেন। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুসলিমিন, আপনি কবর দেখে ক্রন্দন করেন কেন, কারণ কি? হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ও সাথীরা, শুনে রাখো, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ যখন দুনিয়া থেকে চক্ষু বন্ধ হয়ে যায়, তার বিশাল এক জগৎ শুরু হয়ে যায়। দুনিয়ার জমিন, দুনিয়ার জীবন যে জগতের তুলনায় এক মুহূর্ত অথবা অর্ধ দিনের চেয়েও কম।
قال كم لبثتم في الأرض قال يوما أو بعد يوم, একদিন অথবা তার চেয়ে কম দুনিয়াতে ছিলাম। যখন হাশরের ময়দান হবে তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা কতদিন ছিলাম দুনিয়াতে? ওই আখিরাতের তুলনায় দুনিয়ার একদিন আখিরাতের 1000 দিন। চিন্তা করছেন? হ্যাঁ, তখন প্রত্যেকে একজন আরেকজনের উত্তরে বলবে, ভাই আমরা মনে হয় একদিন অথবা অর্ধ দিন ছিলাম দুনিয়াতে, একদিন অথবা অর্ধ দিন সামান্য একটু সফরে ছিলাম। আর এটার হিসাব শুরু হওয়ার জন্য 50,000 সানা, 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে হিসাব শুরুর জন্য। হিসাব শুরু হয় নাই, শুরু হবে, এই প্রস্তুতি 50,000 বছর দাঁড়ায়। সূরাতুল মাআরিজ খুলেন, আল্লাহ বলছেন তা'রুজুল মালায়েকাতু, এরপরে বলছেন 50,000 সানা, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। কি কেন দাঁড়িয়ে রয়েছে কেউ বুঝবে না। সবশেষ যখন পেরেশান হয়ে যাবে, চার কত দাঁড়িয়ে থাকবে। এইবার হিসাবের যত মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আল্লাহ পাক আপনাকে সবার প্রথম সৃষ্টি করেছেন, বড় মহব্বত করে বড় আদর করে বানিয়েছেন। আমরা সবাই আপনার সন্তান হিসেবে দুনিয়াতে বসবাস করেছি। ও আব্বাজি, আজকে আপনি আল্লাহর কাছে একটু বলেন যে দুর্ভোগ, যে কষ্টের মধ্যে আমরা রয়েছি, আল্লাহ যেন একটা হিসাব কিতাবের মাধ্যমে আমাদেরকে এই কষ্ট থেকে পরিত্রাণ দেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন বলা হবে, মানুষজন যখন বলবে, তখন হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমূসা ফাইন্নাহু কালিমুল্লাহ। আজকের দিনে এই কিতাব, হিসাব কিতাবের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। তোমরা মুসার কাছে যাও, মুসা হলো কালিমুল্লাহ। আল্লাহ মুসার সাথে বিশেষ একটা সম্পর্ক ছিল। মুসা আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলেছে। হয়তো মুসা আল্লাহ পাকের সাথে মুসার একটা বিশেষ কানেকশন রয়েছে। অতএব মুসার কাছে যাও, মুসা যদি সুপারিশ করে তাহলে এটা সম্ভব। সবাই হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, আপনি তো আল্লাহর পয়গম্বর ছিলেন, আপনি জমিনে আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে কথা বলতেন, আপনি আল্লাহ পাকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনার, আপনার লকব ছিল মুসা কালিমুল্লাহ। আজকের দিনে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে মুসা বললেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুল্লাহ। আমার দ্বারা আজকের দিনে আল্লাহর সামনে কোনো কিছু বলা সম্ভব নয়। তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছিলেন। ইব্রাহিমকে খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। আর বন্ধু যদি বলে তাহলে এটা সম্ভব, আমি পারবো না। এক একজন এক এক অজুহাত দিবেন। এইভাবে যেতে যেতে হযরতে ইসমাঈলের কাছে যাবেন, তিনি বলে দিবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ। আমার দ্বারা এটা সম্ভব নয়, তোমরা ঈসার কাছে যাও। ঈসাকে আল্লাহ বিশেষ করে বানিয়েছেন, পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে জমিনে আগমন ঘটিয়েছেন। ঈসার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, ঈসার কাছে যাও। ঈসা যদি সুপারিশ করে তাহলে এটা সম্ভব। সবাই হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও একই কথা বলবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ ফাইন্নাহু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ঘুরে ঘুরে সবাই সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে আসবে। সবাই ঘুরে আমরাও যাব, কিন্তু বড় আনন্দের বিষয় থাকবে, আমাদের নবী হওয়ার কারণে আমাদের বিরাট একটা আনন্দ থাকবে যে আরে আমাদের নেতার কাছে আমরা কি যাচ্ছি, ঘুরে যাচ্ছি। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন যে হ্যাঁ, আজকের দিনে আমি এই সুপারিশের যোগ্য, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য বিচার কার্য সম্পাদনের সুপারিশ করব। তো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনার কি হলো, আপনি সিজদায় পড়ে গেলেন, মাথা উঠান, বলুন কি চান আপনি। আল্লাহ রাসূল বলবেন যে আমার এই উম্মতের হিসাবে ফয়সালা করেন, এই উম্মত এত কষ্ট করছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক তখন বিচার কার্য শুরু করবেন। মুহতারাম হাজিরিন, সেটা ভিন্ন কথা।
আরেকদিন ওইদিকে আলোচনা করব। আজকে যেটা বলতে চাচ্ছি, তো মানুষের হিসাব কার্যের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। বলতেছিলাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবরের পাশ দিয়ে গেলে ক্রন্দন করতেন। ওনাকে জিজ্ঞাসা করে উনি উত্তর দিলেন যে পৃথিবীর থেকে মানুষ চলে যাওয়ার পরে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে একটা মানুষের ফয়সালা হয়ে যায়, সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী। ও মুসলমান, তাহলে প্রশ্ন করতে পারেন হুজুর আখিরাতের কি দরকার? আখিরাত দিয়ে তাহলে কি দরকার? কিয়ামতের দিন আবার কিসের ফয়সালা হবে? আমার যদি এখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে আখিরাতে আমার কি লাভ হবে ওঠে? কথা ঠিক আপনার, কিন্তু কথা হলো একটা হলো নিজের যোগ্যতার বলে পাস করা, আরেকটা হলো কারোর সুপারিশের মাধ্যমে ভর্তি হওয়া, কারোর সুপারিশের মাধ্যমে চাকরি হওয়া। দুইটা এক নয়। কি বলে? কিছু লোকের চাকরি এমনিতেই হয়ে যায়, নিজস্ব যোগ্যতায় সার্টিফিকেট জমা দিয়েছে, ভাইবা হয়েছে, পেয়ে গিয়েছে। আর কিছু লোকের চাকরির জন্য কোঠাভিত্তিক সুপারিশের দরকার হয়, সুপারিশের মাধ্যমে কি হয়? তাদের চাকরি হয়। কি বলেন? এমন সিস্টেম আছে না দুনিয়াতে? মুহতারাম হাজিরিন, কবর হলো এমন এক জায়গা যেখানে আপনার ব্যক্তিগত যোগ্যতার বলে আপনাকে ফয়সালা করা হবে যে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, হাদিস সময় জানি আমরা কবরে তিনটা প্রশ্ন করা হবে। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণনা। সবাই আমরা জানি কি প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে ছিল? ও মুসলমান, অনেক মানুষ দুনিয়াতে দেখা যায় যারা বয়স্ক হয়ে যায় তারা বলে কবরের প্রশ্নগুলো একটু শিখান আমাকে, হুজুর একটু কবরের প্রশ্নগুলো একটু শিখায় দেন না, কি প্রশ্ন জানি করবো। ও মুসলমান, এখানে যতই আমি মার রব্বুকা রব্বি আল্লাহ শিখে যাই, আমার আমল, আমার দ্বীন, আমার আখলাক যদি সুন্নত নবী অনুযায়ী না হয়, আমার আমল যদি নেক আমল না হয়, আমি যত হাজার বার শিখে যাই, যত আলেম হই না কেন, যত আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করি না কেন, আল্লাহ পাক আমার জবান দিয়ে বের করে দিবেন লা আদরি লা আদরি, আমি জানি না। এখন কইবেন যে তাহলে ওইটা তো শেখা দরকার নাকি? হ্যাঁ, যদি এইটা শিখেন যে রব্বি আল্লাহ, তাহলে যদি উত্তর না দিতে পারি তখন কি বলতে হবে? সেটাও তো শেখার দরকার, যে আমি যে পারি না সেটা তো বলতে হবে। মুহতারাম হাজিরিন, কবরে যখন যাব আমার আমল আখলাক যদি ভালো থাকে, আল্লাহ আমার জবান দিয়ে রব্বি আল্লাহ বের করে দিবেন, অটোমেটিক বের হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাকে বলতে হবে না, যে মানে আমাকে শিখিয়ে দিতে হবে না, আল্লাহ আমার জবান দিয়ে অটো বের করে দিবেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আর আমি যদি না পারি, সেটাও তো অনেক বড় শব্দ, লা আদরি, তো সেটাও আমাকে শিখতে হবে না, আল্লাহ আমার জবান দিয়ে বের করে দিবে লা আদরি, আমি জানি না। আল্লাহ আমার রব যে কে আমি তো জানি না। মুহতারাম হাজিরিন, হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণনা, প্রথম প্রশ্ন করা হবে আমার রব্বুকা, তোমার রব কে ছিল? ও মুসলমান, যদি খালেস মুমিন হয়, নেককার মুমিন হয়, তার জবানে আল্লাহ বের করে দিবেন রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ, আমি আল্লাহর গোলামি করতাম, এক আল্লাহকে মানতাম। তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে আমাদিনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার কর্ম কি ছিল, তোমার রীতিনীতি কি ছিল, তুমি কি অনুযায়ী দুনিয়াতে বসবাস করেছো। আমি যদি দ্বীন ইসলামের উপরে থাকি, আমি যদি ইসলাম অনুযায়ী আমল করে থাকি, আল্লাহ আমার জবান দিয়ে বের করে দিবেন দ্বীনিয়াল ইসলাম, দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। ও মুসলমান, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, হুজুর আমি তো মুসলমান ঠিক, বাকি সাথে একটু ডানে বামে টুকটাক কিছু করে থাকি, আমার কোনো সমস্যা আছে কিনা? আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো পথে, অন্য কোনো রাস্তায় সফলতা কামনা করে, সে হবে সবচেয়ে বড় ব্যর্থ মানুষ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলাম ছাড়া অন্য কোনো ভাবে যদি সে চায় আমি কোনোভাবে পার পেয়ে যাব, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সে হবে আখিরাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। এজন্য ইসলাম ছাড়া কি করা যাবে না ভাই? কোন পথের, কোন মতের চিন্তা করা যাবে না।
হুজুর আমি ইসলাম মানি ঠিক, একটু সাইড করে দাম বাম করে না, এই ধরনের সুযোগ ইসলামে নেই। কাটছাট করে ইসলামে কিছু চলে না। সব ঠিক, আমার স্ত্রী একটু বেপরদায় চলে, আপনি ধরা খেয়ে যাবেন। হুজুর আমি সব মানি, নামাজ পড়ি, হজ করছি, আপনার মেয়েটা একটু বেপরদায় চলে, ধরা খেয়ে যাবেন। হুজুর সব ঠিক, একটু ব্যবসার মধ্যে ঝামেলা, ওইখানে একটু মাপে কম টম দেওয়া না ছাড়া চলা যায় না, ধরা খেয়ে যাবো। হুজুর সব ঠিক, আমি নামাজ পড়ি, আমি তো সামনের কাতারে থেকে হজ করছি, যাকাত দিই, সব ঠিক, কিন্তু সমস্যা হলো অন্যের জমিন একটু জবরদখল করে রাখছি, ধরা খায় না, সুযোগ নেই। ইসলাম এমন এক পথ, সোজা পথ, সিরাতে মুস্তাকিম, এটার উপরে যদি উঠে যেতে পারি আমি, আমার জন্য ঠিকানা জান্নাত। আর যদি একটু ডান বাম করার চেষ্টা করি, তারা হাজিরি করতে তো আমি পারবো, কিন্তু ওখানে গিয়ে ইমিগ্রেশনে ধরা পড়ে। কি বলেন, এখানে সামান্য একটু অবৈধ মাল লাগেজে দিয়া যাওয়া যায়, ইমিগ্রেশনে বলে শব্দ শুরু হয়ে যায় না, কেট কেট করতে থাকে, তখন আটকায় দেয়। আমি তো একটুই আনছিলাম সোনা, বেশি তো না। কারে দুনিয়ার এই মেশিনে যদি ধরতে পারে, আল্লাহর আদালতে কি মনে করেন, আর তো হালকা মেশিন, ওই মেশিনে হুজুর এগুলো ধরা করবো না। যে হজ করছে হুজুর, উনি 50 বার হজই করছে, উনি মাদ্রাসা করে, মসজিদ করে, দুনিয়া উড়ার করে ফেলাইছে, কিন্তু ওনার কি ছিল, মানুষের জমিন দখল করে সব অভ্যাস ছিল, মানুষের মাল আত্মসাৎ করার অভ্যাস ছিল, মানুষের উপর জুলুম করার অভ্যাস ছিল। সুযোগ নেই, ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে, কোনোভাবেই কোনো এরকম সুযোগ নেই। আপনি বলেন তাহলে কি করতে হবে, সোজা হয়ে যেতে হবে, আর কিছু কি করতে হবে, সোজা হয়ে যেতে হবে। কারণ ওই যে সাপ আর ব্যাঙের গল্প আছে, সাপ ব্যাঙের সাথে বন্ধুত্ব করছে, তো ব্যাঙ বলে দোস্ত তোমার সাথে চলতে সবকিছুই ভালো লাগে, আমি তো সোজা বা চলি, লাভ দিই সামনের দিকে, তুমি ডানে বামে বাঁকা হয়ে চলো, এইটা আমার কাছে ভালো লাগে না। এখন সাপে বলে তোর ভালো লাগলে লাগুক না লাগে, আমি বাঁকা হয়ে চলবো, চলো। তো হঠাৎ করে একদিন যাওয়ার পথে দেখে সাপ সোজা হয়ে শুয়ে দিচ্ছে। চিন্তা করলো ঘটনা কি, এত বছর ওয়াজ নসিহত করলাম, এই সোজা হয় না, আজকে সোজা কেন? জিজ্ঞাসা করলো কানে কানে, দোস্ত তুমি সোজা কেন? সোজা তো হয়েছি, মানে ওকে জিজ্ঞাসার পরে ঘটনা কোনো আওয়াজ করে না, খুব লাফালাফির পরে দেখলো সে তো গেছে মারা। এখন পাশে বসে বলতেছে যে দোস্ত সোজা তো হই না, কিন্তু হায়াত থাকবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, সোজা সবাই হয়ে যাব, কেউ বাঁকা থাকবো না, সবাই সোজা, কিন্তু সেই সোজা দিয়ে আর ইমিগ্রেশন পার হওয়া যাবে না, ধরা হয়ে যাবে। এই জন্য এখান থেকে হিসাব মিলিয়ে যেতে হবে, সব সোজা করে যেতে হবে, আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত রাসূলের সুন্নাহর বিপরীতে কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে হুজুর আমি একটু দাড়ি শুরু করে রাখি, রাখেন, আপনাকে না করছে কে? আমরা কি বাধা দিতে পারবো একজন না রাখলে? রাখেন আপনার, আপনি ইমিগ্রেশনে ধরা পড়ে গেলে আমাদের কোনো ঝামেলা কি বলে? হুজুর আমি একটু ঘুষের সাথে জড়িত, খান, আপনি, সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা না, আপনি যদি ধরা খেয়ে যান আপনার সমস্যা। মুহতারাম হাজিরিন, দুই বন্ধু একসাথে বিদেশে যাইতে চাইলেন, একজন অবৈধ মাল কিছুটা ঢুকাই নিছে, আর একজন স্বচ্ছ। ইমিগ্রেশনে যাওয়ার পরে ধরা পড়লে কি দুইজনকে ছাড় দিয়ে দেবে? বলেন যে আমার বন্ধু আমি যাইতেছি, ভাই ওরে স্যার আমি যাইতে পারবো না, একটু দেন। কোনো সুযোগ নেই, আপনাকে যাইতে চাইলে যেতে পারেন, নাইলে আপনি বেরিয়ে যেতে পারেন। আল্লাহ বলবে যে সে জান্নাতি যাবে, তুমি যাইতে চাইলে যাইতে পারো না, যদি সেটা তোমার বুঝতে লাগে জাহান্নামে যাও। মুহতারাম হাজিরিন, বড় কঠিন জায়গা। তো বলতেছিলাম, আমাকে জিজ্ঞাসা করবে আমার দিনুকা, তোমার ধর্ম কি ছিল? আমি যদি বলি যে আল্লাহ ধর্ম তো সবই ছিল, আমি তো একটু খালি বাম দিকে ছিলাম, কোনো সুযোগ নেই। তৃতীয় প্রশ্ন করা হবে, রাসূল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার নবীকা, তোমার নবী কে ছিল? তুমি কার রীতিনীতি অনুযায়ী সমাজে চলাফেরা করতে? ও মুসলমান, আমার আমল আখলাক যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, তাহলে আমার জবান দিয়ে বেরিয়ে আসবে নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আমার আমল আখলাক সুন্নাহ অনুযায়ী না হয়, আমার জীবন রীতিনীতি যদি সুন্নাহ অনুযায়ী না হয়, তাহলে আমার জবান দিয়ে বলবে লা আদরি, লা আদরি, আমি তো জানি না। এই হলো তিন প্রশ্ন। ওই যে একটা প্রশ্ন করছিলাম আগে, যে তাহলে আসর দিয়ে কি হবে, কিয়ামত দিয়ে কি হবে? তো তিন প্রশ্ন করার পরে যদি আমার এই তিন প্রশ্নে যদি আমি সফল হয়ে যাই, সুন্দর উত্তর দিতে পারি, হযরত বারা ইবনে আযাব থেকে বর্ণনা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা,
ফেরেশতারা রেজাল্ট প্রকাশ করবে আল্লাহর কাছে, আল্লাহ আপনার এই বান্দা নিরেট সত্য বলতে পেরেছে, উত্তর দিতে পেরেছে। আল্লাহ বলবেন তার জন্য জান্নাত থেকে একটা রাস্তা খুলে দাও, তার কবরে জান্নাতের হাওয়ার ব্যবস্থা করে দাও, তার জন্য জান্নাতের নাজ নিয়ামতের আনন্দ উল্লাসের ব্যবস্থা করে দাও। সে থাকবে ঠিক কবরে, কিন্তু কবরে থেকেও জান্নাতের আরাম আয়েশের সব কিছু ভোগ করতে থাকবে। ও মুসলমান, আর তো যদি না দিতে পারে, সঠিক না হয়, তাহলে আল্লাহ বলে দিবেন তার জন্য জাহান্নাম থেকে একটা সুড়ঙ্গ পথের ব্যবস্থা করে দাও। থাকবে জাহান্নামে ঠিক, কবরে ঠিক, কিন্তু জাহান্নামের সব কিছু তার উপরে আসতে থাকবে। মুহতারাম হাজিরিন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো প্রথম গাঠি। যদি এখানে কোনো মানুষ সফল উত্তর দিতে পারে, তাহলে সে তো ভালো ঠিকানায় চলে যায়, আর যদি ভালো উত্তর না দিতে পারে, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আমি যে ক্রন্দন করি, কি জন্য ক্রন্দন করি, তার কারণ হলো এই কবরটা, যে কবরের পাশ দিয়ে আমি যাচ্ছি, জানা নাই এই কবরের মানুষটা কি ভালো আছে না খারাপ আছে। এই জন্য ক্রন্দন করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। মুহতারাম হাজিরিন, কবরের পাথেরও আমাদের জোগাড় করা দরকার। সবার ওই যে একটা কথা বললাম একটু আগে, সোজা হয়ে যাওয়া দরকার। এক কথাই শেষ। যা কিছু করি, করতে তো পারবো, পার পাওয়া যাবে না। এটা পর্যন্ত আমি কি পার হয়ে গেছি? না, আমিও পাইনি। কারণ যতক্ষণ পর্যন্ত সেখানে আমার 3 প্রশ্নের উত্তর কমপ্লিট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না যে আমি পাবো কিনা। বাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতি না জাহান্নামী এটা বুঝবো কেমনে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, তুমি জান্নাতি না জাহান্নামী এটা তো দুনিয়াতে জানা সম্ভব না, এটা যখন সময় আসবে তখনই সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করলে কি হবে আর না করলে কি হবে, তাও তো বুঝি না। তো এখন একটা কথা হলো, দেখেন, দুনিয়াতে কিন্তু আমরা সবাই লাভ বুঝি, কি বলে লাভ বুঝে না সুস্থ মানুষ এমন আছে কেউ? হ্যাঁ, লাভ সবাই বুঝি। সাহাবীরা রাসূল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি আমি কোনো আশ্বাস না পাই, আমার লাভ না লস, তাহলে কি বুঝে আমি আমল করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিদর্শন বলে দিলেন, একটা সিস্টেম বলে দিলেন যে, তুমি আসলে জান্নাতি না জাহান্নামী সেটা আমি বলতে পারছি না, কিন্তু তোমার ভাগ্যটা ভালো হবে না খারাপের দিকে, সেটার একটা আলামত আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তুমি দুনিয়াতে থাকার পরে যদি তোমার দ্বারা জান্নাতি কাজগুলি করা সহজ হয়ে যায়, যে সমস্ত কাজ করলে জান্নাত পাওয়া যায়, সেগুলির লিস্ট আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আমি আমার জীবনে বলে গেলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জীবনে আমি বলেছি, হাদিসের মধ্যে বলছেন। অতএব তুমি এই জান্নাতি কাজগুলি খুঁজে বের করো, বের করে দেখো যে তোমার জীবনে এই জান্নাতি কাজগুলি করা তোমার জন্য সহজ কিনা। যদি বুঝো যে জান্নাতি কাজগুলি আমি সহজেই করতে পারি, আমার জন্য সহজ, আমি করি হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি মনে মনে একটা শান্তি অনুভব করতে পারো, সেটা হলো হয়তোবা আল্লাহ আমার জন্য ভালোই রেখেছেন, সেজন্যই আমি ভালো কাজ করতে পারছি। আর যদি তুমি মিলাই দেখো যে না, তুমি জান্নাতি কাজগুলি করতে পারো না, নামাজ পড়ার নিয়ত করো ঠিক, কিন্তু পড়তে পারো না, হারাম থেকে বাঁচার ইচ্ছা করো ঠিক, কিন্তু বাঁচতে পারো না, গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করো ঠিক, কিন্তু বাঁচতে পারো না, তাহলে তুমি জেনে রাখো তোমার জীবনটা হয়তোবা যারা ক্ষতিগ্রস্ত হবে, কপাল পোড়া হবে, তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। কি বলে? এর চেয়ে স্পষ্ট আর বলার দরকার আছে? হ্যাঁ, তা আপনার যদি ভালো কাজ করা সহজ হয়, তাহলে মনে মনে এতটুকু সান্ত্বনা নিতে পারেন, হয়তো বা আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে জীবনে, অর্থাৎ আমি মনে হয় আল্লাহ পার পাওয়ার সুযোগ করে দিতে পারেন। কারণ আলহামদুলিল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ, আমার কোনো সমস্যা হয় না, আমি নামাজে হাজির হইতে পারি, আমার ব্যবসা আমাকে বাধা দিতে পারে না, আমার কর্ম আমাকে বিরত রাখতে পারে না, আমার কি বলে চাকরি আমাকে বিরত রাখতে পারে না, আমার যে কোনো প্রয়োজন আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারে না, আমাকে আমার এই ভিতরের অন্তর আমাকে হারাম থেকে, হারাম খাওয়ার থেকে বিরত রাখতে পারে, আমাকে গুনাহ থেকে আমার অন্তর বিরত রাখতে পারে। অতএব বুঝে গেল যে আমার জন্য ভালো কিছু মনে হয় আশা করা যায়। আর যদি বুঝি যে না, আমি শয়তানের সাথে পড়া যায়, কুলে উঠতে পারি না, তাহলে আমার জন্য বড় ভয়ঙ্কর বিপদ সংকেত সামনে অবস্থান করছে। মুহতারাম হাজিরিন, তো সময় সংক্ষিপ্ত হয়ে গেল। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে প্রথম গাটি হলো কবর, এখানে 3 প্রশ্ন, এর পরে হাসরের ময়দান যখন হবে, তখন হবে হলো
যে যখন কিয়ামতের মাঠ হবে, তো যে কতদিন কবরে ছিলাম যদি আমি উত্তর দিতে না পারি, আমার ঠিকানা জাহান্নাম, ঠিক আছে জাহান্নাম ভুল করেছে। এখন কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহ পাক বলবেন যে দেখো এখানে খুঁজে তোমার কোনো আত্মীয় স্বজন কাউকে যদি পাও নেককার, তারা যদি তোমাকে সুপারিশ করে নিতে চায় তাহলে যেতে পারবা। এই জন্য হলো হাসরের ময়দান।